এপ্রিলের সমাবেশকে নিয়ে একটি ষড়যন্ত্র গ্রুপ, আপনারা মনে করেন না আওয়ামী লীগ চক্র চলে গিয়েছে, একটি আওয়ামী লীগের চক্র আমাদের সাথে যে ষড়যন্ত্র করেছে, প্রশাসনের মধ্যে তারা লুকায়িত রয়েছে। প্রশাসনের মধ্যে লুকায়িত থাকে আমাদের মাননীয় চেয়ারম্যান আল্লামা ইমামউদ্দিন, আমাদের মাননীয় মহাসচিব আল্লামা মাহফুজামাতকে একবার সোহরাওয়ার্দী উদ্ধার অনুমোদন দেয়, আরেকবার সোহরাওয়ার্দী উদ্ধার অনুমতি না করে আরেকবার গোলাপবাগ অনুমোদন দেয়, আরেকবার গোলাপবাগ অনুমোদন বন্ধ করে আরেকবার প্রেস ক্লাবের অনুমোদন দেয়, আরেকবার প্রেস ক্লাবের অনুমোদন বন্ধ করে। এমনি ভাবে তাল বাহানা করার কারণে আমাদের 90% কর্মী টাকা শিখে উঠতে পারে নাই। আমাদেরকে বলেছে, আমরা শুনেছি আপনাদের অমুক দরবার থেকে 200 গাড়ি আসবে, আপনারা 200 গাড়ি নিয়ে সমাবেশ করতে পারবেন না, আপনাদের সর্বোচ্চ গাড়ি 50টা ঢুকতে দিতে দেওয়া হবে। কি রে ভাই, এর কিছুদিন আগে তো প্রোগ্রাম হলো, সেই দিন তো এই ধরনের কোনো কথা ছিল না। আমরা বলেছি এক দরবারে 200, 500, 1000, প্রায় 5000-এর ঊর্ধ্বে গাড়ি আসবে, সেটা আপনি দমায় রাখতে পারবেন না। যদি পারেন অনুমতি দেন, নতুবা তার জবাব সাধারণ জনগণ দিবে। প্রশাসন বাধ্য হয়ে আমাদেরকে প্রেস ক্লাবে অনুমতি দিয়েছে। আগামী দিনে আমরা বলবো সেই আওয়ামী লীগের দূষরদেরকে, আমাদেরকে আপনারা আওয়ামী লীগ বানান, আমরা চাই যুদ্ধ রাজনীতির মধ্যে একদিনও আমরা আওয়ামী লীগের সাথে বসি নাই, একদিনও আমরা আওয়ামী লীগের সাথে কোনো মিটিং করি নাই, আমরা কোনো তাদের সাথে কোনো চলে যাই নাই। আমরা নির্বাচন করেছি স্বতন্ত্র আমাদের মোমবাতি প্রতীকে দিয়ে। আমাদের আমরা কি অপরাধ করেছি? আমরা এদেশের সুফিবাদের আদর্শ তুলে ধরতে চেয়েছি। আপনারা জানেন নূর হোসেনকে শহীদ করার কারণে এরশাদের পতন হয়েছিল, আবু সাঈদকে শহীদ করার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। আজকে আমার ভাইকে আপনারা আবার সেই রইস ভাইকে হত্যা করছেন, এর পতন আপনারা পাবেন। রাসূলের যুগ থেকে রাসূলকে একদল মুনাফিক দমদম শহীদ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এদিকে পারাগুলো করে পিছন দিকে বের করেছে, সমস্ত শরীরে পাতা টুকার মতো পাথর মেরেছে, হুসাইন হাসাইনকে শহীদ করেছে, হযরত আলী রাদিয়াল্লাহুকে শহীদ করেছে, হযরত উসমান রাদিয়াল্লাহুকে শহীদ করেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে আমরা এমনি ভাবে দেখতে পাই যুগে যুগে একদল ইসলামের জন্য আত্মাহুতি দিয়েছে। আমরা এখন থেকে আমাদের দলের নেতা কর্মীরা 4 যুগের মধ্যে কারো শরীরে কোনো চর্বি নাই, কিন্তু আমাদের নেতা কর্মী সেইভাবে আলিম লিয়াকত হামিদুল্লাহ খান বাবু ত্রিপুর সহ নুরুল ইসলাম ফারুকী ভাই আজকে আমার রইস ভাইকে শহীদ করা হয়েছে, আমরা তাদের বাকিবুল্লাহ ভাইকে শহীদ করা হয়েছে। আমরা তাদের বিচার চাই, নতুবা আপনাদের পতন হবে নিশ্চয়ই ইনশাআল্লাহ।